বন্ধুরা, আপনারা হয়তো দীর্ঘক্ষণ হলো অপেক্ষায় বসে আছেন, বিশেষ করে 1 থেকে 17তম শিক্ষক নিবন্ধনধারীরা তাদের স্বপ্নের চাকরিটার আপডেট জানার জন্য। যেহেতু পূর্ব ঘোষিত সময় অনুযায়ী আজকে সচিবালয়ে বিকাল 4টায় 1 থেকে 17তমদের নিয়োগের বিষয়ে নীতিগত সিদ্ধান্তের কথা হয়েছিল এবং এই মিটিংয়েই তাদের একটা ফয়সালা, দীর্ঘদিনের যে জটিলতা চলছিল সেই জটিলতাকে নিরসন করার জন্য আজকে মূলত এই মিটিংয়ের আয়োজন করা হয়। এই মিটিংয়ে আসলে কি আলোচনা হলো? মিটিং তো 4টায় শুরু হয়ে এখন শেষ হয়ে গিয়েছে। এখন সবাই যার যার মতো মিটিং শেষে ফিরে যাচ্ছে, কিন্তু দর্শকবৃন্দ তাদের সেই কাঙ্ক্ষিত চাহিদাটা, তাদের সেই কাঙ্ক্ষিত নিউজ বা খবরটা এখনও তারা জানতে পারে না। তারাও অধীর আগ্রহে বসে আছে তাদের সেই কাঙ্ক্ষিত ফলাফলটার জন্য। আসলে অপেক্ষার সময় দীর্ঘ হয়, অপেক্ষার সময় যায় না। তো এই মিটিংয়ের মাধ্যমে প্রাথমিকভাবে যে সিদ্ধান্তটা নিয়েছে তা শুনলে হয়তো অনেকেরই মন খারাপ হতে পারে। মন খারাপ হলেও সত্য তো সত্যই, অপ্রিয় হলেও সত্য। প্রাথমিকভাবে যে আলোচনা বা যে সিদ্ধান্ত উপনীত হয়েছে তা হলো 6ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে 1 থেকে 17তম যারা 35 ঊর্ধ্ব এবং যাদের সার্টিফিকেটের মেয়াদ 3 বছর, তারা কেউই আবেদন করতে পারবে না। তাই মন খারাপ করার কিছু নেই। আল্লাহ যদি আসলে এই শিক্ষকতার মাধ্যমে কারো রিজেকের ফয়সালা করে থাকে তাহলে কেউ এটা রোধ করতে পারবে না। কিন্তু হয়তো এটা প্রাথমিক আলোচনা, এরপরও কোনো বৈঠক থাকতে পারে, সেই বৈঠকে হয়তো অন্যরকম সিদ্ধান্ত আসতে পারে। তবে প্রাথমিক অবস্থায় মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে যে 1 থেকে 17তমদের মধ্যে যারা 35+ এবং যাদের সার্টিফিকেটের মেয়াদ নাই, উভয়ই কেউ 6ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবে না। তাই এই খবর পেয়ে কেউ মন খারাপ করবেন না এবং অধৈর্য হবেন না, কারণ রিজেকের মালিক একমাত্র আল্লাহ। কারোর হাতে রিজেক নিহিত রাখেনি আল্লাহ তাআলা। আল্লাহ নিজেই রিজেকের ফয়সালা করে দিয়েছেন এবং তার নিজের হাতে রেখে দিয়েছেন। তিনিই ভালো জানেন যে এই হবু শিক্ষকদের রিজেক কোথায়, এর চেয়ে বেটার কিছু হয়তো রেখেছেন, যার কারণে এটা হয়তো তাদের জন্য হবে না, এর চেয়ে ভালো কিছু তাদের জন্য অপেক্ষা করছে। এই জন্য অধৈর্য হওয়া যাবে না এবং আল্লাহ রাজ্জাক, এই রাজ্জাকের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। তাহলে আল্লাহ তাদের উত্তম রিজেক এবং ভালো রিজেকের ব্যবস্থা করে দেবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সবাই আমাদের চ্যানেলের সাথে থাকবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য ধন্যবাদ। আর যারা এখনও করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবার আগে সর্বশেষ শিক্ষামূলক তথ্যগুলো পেয়ে যাবেন।